নেপালে সরকার পতনের আন্দোলন ঘিরে সহিংসতায় যারা মারা গেছেন তাদের শহীদ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্ত্রী পরিষদের কার্যালয়ে দায়িত্ব গ্রহণের সময় এই ঘোষণা দেন। জেনজির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এই আন্দোলনে নিহত হন অন্তত ৭২ জন, এর মধ্যে ৩ পুলিশ সদস্যও রয়েছেন। প্রতিবেদন বলছে ৮ ও ৯ সেপ্টেম্বর বিক্ষোভে নিহতদের সরকার শহীদ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত ত্রাণের ব্যবস্থাও করা হবে। শহীদদের মরদেহ নিজ নিজ এলাকায় পরিবহনের ব্যবস্থা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর নেপালে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সহিংস দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেন, ভাঙচুর করা হয় রাজনীতিবিদদের বাড়িঘর। আন্দোলনের মুখে সরকারের পতন হয়।